আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। তো আপনাদের একটু ওয়েদারটা দেখালাম। ওয়েদারটা এখন বাজে 4টা না হলেও 3:30 বাজে হয়তো। তো ওয়েদারটা দেখাইলাম। ওয়েদারটা আপনার মোটামুটি সফট টাইপের। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার আপনাদের চেনা জায়গা এটা হলো, আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই এই জায়গাটা অবশ্যই চিনবেন। তো আমি এই জায়গাটাই ঘিরে সব। তো আপনারা আমি আজকে একটা কিছু কথা আপনাদের বলবো, সেটা হলো আপনারা রাগ করেন আর যাই করেন। তো আমি ভিডিওগুলো যখন ছাড়ি, তো আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখেন না। তো আমার ভিডিওগুলো যদি না দেখারই প্রয়োজন মনে করেন আপনারা, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার দরকার নেই। কারণ হলো শুধু শুধু সাবস্ক্রাইব করা তো আমার কোনো লাভ নেই। আপনি সাবস্ক্রাইবও করবেন আর আমার ভিডিওগুলোও দেখবেন, তাহলে ঠিক আছে, যে তাহলে আপনি সাবস্ক্রাইব করেন। আর যারা ভিডিওগুলো দেখবেন না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না, এটা হলো আমার অনুরোধ। তো যাই হোক, এই কথাটা আপনারা একটু গুরুত্বপূর্ণভাবে দেখবেন। তো মাশাআল্লাহ, আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো দেখেন, এটা হলো নর্মাদি আর ও হলো বাচ্চা। তো ওর এখন আলাদা কেন করিনি এটা হলো আমার একটু সমস্যা আছে এই কারণে। আর ও হলো আলাদা করে দিলে এখনও খাইতে শেখে নাই, কিন্তু আস্তে আস্তে খাইতে শিখতেছে, অলরেডি খাইতে অল্প অল্প পারে। তো আলহামদুলিল্লাহ, তার এখনও আলাদা কেন করিনি, কারণ হলো ওই যে জায়গাটা আছে নিচে একটা ট্রের সমস্যা, এই জন্য এই জায়গাটার ভিতরে আমি তাকে এখন দিতে পারতেছি না। তো সে এখন এখানে আছে আপনারা দেখতেছেন। তো তারে নতুন নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। সে কিন্তু খুবই মারাত্মক একটা ভালো জিনিস। আপনারা যারা কবুতর চিনেন তারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ। তো তার কিন্তু খাবারই আলাদা। তো আমি এই খাবার নিয়ে কিছু কথা বলি আপনাদের। যারা কবুতরকে ভালো ভালো কিছু চান আর এবং ভালো কিছু করতে চান কবুতর দিয়ে, তারা অবশ্যই আপনারা ভালো মানের খাবার আপনারা ব্যবহার করবেন। ভালো মানের খাবার সবসময় ব্যবহার করবেন, তাহলে আপনারা কবুতর কাছ থেকে আলহামদুলিল্লাহ কিছু পাবেন, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আর হলো আপনারা কবুতর থেকে ডিম বাচ্চা যদি ভালো ডিম বাচ্চা নিতে চান, তাহলে আপনারা বছরে 2-3 বার, আর যদি সেরকম আপনাদের চাহিদা না থাকে বছরে একবার নিলেও আপনি আপনার যে বাচ্চাগুলো করবে সেটা হলো একদম ফ্রেশ বাচ্চা পাবেন, এবং মানে সেইগুলো হলো ফলাফল খুবই মারাত্মক পাবেন আপনারা, এটা হলো আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তো আমি বাচ্চা এখন তাড়াতাড়ি কেন নিচ্ছি, কারণ হলো আমার এখন কবুতর কম। তো আমি অন্য জাত আরও নিয়ে আসবো মাশাআল্লাহ। তা আমার এই কবুতরগুলো তো আপনারা মোটামুটি ভালোই চিনেন। তো তারা হলো তাওয়ায় বসবে, মানে ঝুড়িতে বসবে, ডিম পারছে অলরেডি। 15 দিন বয়স হয়েছে। তো তার বয়স এখনও 1 মাস হয় নাই। যে হলো মানে ও যে বড় হয়েছে, এখনও 1 মাস হয় নাই। তো আলহামদুলিল্লাহ তার গ্রোথটা দেখতেছেন, সে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো তারাও তো এরকম 15-16 দিনের উপরে হয়ে গেল, ডিম পারছে আলহামদুলিল্লাহ। তো তারা পারার পরেও তারা পারছে আলহামদুলিল্লাহ, তারা 3-4 দিন পরে পারছে। তো আপনারা দোয়া করবেন সবাই ওদের জন্য, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো এই ওয়েদারের ভিতরে আমি একটু পরে কবুতরগুলো ছাড়বো, যাতে বাইরে যে একটু ঘুরে ফিরে আসুক, ঠান্ডা লাগুক, একটু বাতাস গায়ে লাগুক, এরকম একটু ঘুরে ফিরে ওরাও আসলো, ওদেরও একটা এনার্জি দরকার আছে। তো এগুলো হলো কবুতর ছাড়া হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো আপনারা যতটুক পারেন ততটুক ছেড়ে কবুতর পালবেন, তাহলে আপনাদের ভালো হবে, আপনারাও ভালো রেজাল্ট পাবেন। কবুতর উড়ানো সবচেয়ে মন ভালো করা হলো কবুতর উড়ানো। যত কবুতর উড়াইতে পারবেন ততই আপনার কাছে একটা ভালো লাগা ফিল হবে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। তো আমি এটা নিয়ে একটা ভিডিও আপলোড করছি,
তো আপনারা দেখছেন অবশ্যই, সবাই মোটামুটি যারা আছেন তারা সবাই দেখেন। তো মাশাল্লাহ সে আমার কাছে নর লাগতেছে, কিন্তু তার তো সেরকম যে নরের যে ডাকটা সেরকম ডাকতেছে না অলরেডি। তো আপনারা এই বিষয়ে একটু কমেন্ট করে জানাবেন যে কে কেমনভাবে চেনার উপায় আছে যে সে হলো নর না মাদি। তো আপনারা একটু খেয়াল করে জানাবেন সবাই। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।